হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 9 ফার্স্ট সামেটিভ এভালুয়েশন 2026 স্কুল নম্বর 11 মেমারি ভিএম ইনস্টিটিউশন ইউনিট 1 এই স্কুলের সিন আনসিন এবং গ্রামারের সলিউশন নিয়ে আলোচনা করব, যেটা রয়েছে পেজ 255 থেকে 258-এ। তো রিডিং কম্প্রিহেনশন সিন প্রথমেই রয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দ্য নেম অফ দ্য অথর অফ দ্য স্টোরি ফ্রম হুইচ দ্য অ্যাভাব এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম, অর্থাৎ লেখকের নাম হচ্ছে মনোজ দাস। দ্য স্টোরি টেলার ওয়াজ রাইডিং অন, গল্প যিনি বলছেন তিনি কার মানে কিসে চড়ে যাচ্ছিলেন? এই ভিলেজ চৌকিদার শোল্ডার, গ্রামের যে চৌকিদার ছিল তার কাঁধে চেপে যাচ্ছিলেন। দ্য নাইট ইন হুইচ ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যাল, যে রাতে ভোলা গ্র্যান্ডপা মেলা থেকে ফিরছিলেন, রাত্রিটা ছিল মুনলিট নাইট, চাঁদের আলোকিত রাত। তো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে, ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, তার নাতিকে নিয়ে মেলায় গিয়েছিলেন। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড এট, ভোলা গ্র্যান্ডপা তার স্ত্রী কোথায় বাস করতো? দ্য ওয়েস্টার্ন এন্ড অফ দ্য ভিলেজ, গ্রামের পশ্চিম প্রান্তে। প্রশ্নোত্তর রয়েছে, হোয়াট ওভার শ্যাডোড ভোলা গ্র্যান্ডপার শার্ট, যে ভোলা গ্র্যান্ডপার কুড়েঘরের উপরে কি ছায়া দিত? এ লার্জ বোকার ট্রি ওভার শ্যাডোড ভোলা গ্র্যান্ডপা শার্ট, একটা বিরাট বড় বকুল গাছ হচ্ছে তাদের কুড়েঘরের উপরে ছায়া দিত। নেক্সট হচ্ছে, হোয়াইল রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল হোয়াট সারপ্রাইজড এভরিওয়ান অফ দ্য পার্টি, যে যখন মেলা থেকে ফিরছিলেন তখন প্রত্যেকে কী দেখে অবাক হয়েছিল? যে ভোলা গ্র্যান্ডপা সাডেনলি লেট আউট এ লাউড ওয়েল হুইচ সারপ্রাইজড এভরিওয়ান, যে ভোলা গ্র্যান্ডপা তিনি হঠাৎ জোরে চিৎকার করে ওঠেন যেটা সকলকে অবাক করে দেয়। 3 নম্বর হচ্ছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, হোয়াট ওয়াজ ইট দ্যাট দে ডিড নট মাইন্ড, যে কি ভোলা গ্র্যান্ডপা এবং স্ত্রী কোনটাকে কিছু মনে করতো না? দে ডিড নট মাইন্ড দ্য মানকিজ লিভিং ইন দ্য বোকার ট্রি, যে বাঁদরেরা বকুল গাছে বাস করতো এটা নিয়ে তারা কিছু মনে করতো না। এবার রয়েছে কবিতা, দেখো অটাম রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য স্মল ব্রাঞ্চেস ড্যান্স অল দ্য ইভিনিং, সমস্ত মানে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর কি। অল দ্য ইভিনিং না লিখে অ্যাট দ্য ইভিনিং পর্যন্ত বা টিল দ্য ইভিনিং হচ্ছে বেটার হতো, বা অল দ্য ডে হচ্ছে কারেক্ট অ্যান্সার করা যেতে পারে। দ্য স্মল ব্রাঞ্চেস ড্যান্স টিল দ্য ইভিনিং বা অল দ্য ডে বেটার আর কি। দ্য স্প্যারো স্যাট অন দ্য কটেজ ডিক, চড়াই পাখিরা বসে থাকে ওই ঘরের যে ছাদ বা চালে সেখানে। দ্য অ্যাভাব পোয়েম ডেসক্রাইবস দ্য সিজন অফ অটাম, অটামের কথা বলা হয়েছে। চার্ট যেটা রয়েছে, দ্য নেম অফ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ইজ, কবির নাম হচ্ছে জন ক্লিয়ার। দ্য ওয়ার্ড ইভ মিনস, ইভ কথার অর্থ হচ্ছে ইভিনিং বা সন্ধ্যা। দ্য স্প্রিং ইজ ফ্লার্টিং বাই ইন সামার স্ল্যাব। এবার দেখো একটা আনসিন রয়েছে, আমরা পড়বো এবার তারপর প্রশ্নগুলোর উত্তর করব। রিসেন্ট রিসার্চ হ্যাজ শোন দ্যাট প্লেয়িং এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্যান মেক এ পার্সন মোর ইন্টেলিজেন্ট। তো বর্তমানে যে গবেষণা করা হয়েছে সেখানে বলছে যে কেউ যদি হচ্ছে বাদ্যযন্ত্র বাজায়, তাতে সেই ব্যক্তি বুদ্ধিমান, মানে বেশি বুদ্ধিমান হবে। এ নিউ স্টাডি শেডস লাইট অন দ্য ফ্যাক্ট দ্যাট প্লেয়িং অ্যান ইনস্ট্রুমেন্ট অন এ রেগুলার বেসিস অ্যালার্টস দ্য শেপ অ্যান্ড পাওয়ার অফ দ্য হিউম্যান ব্রেন অ্যান্ড মে বি ইউজফুল টু ইমপ্রুভ মেমোরি অ্যান্ড লার্নিং স্কিলস। যে সাম্প্রতিক গবেষণা বলছে যে কেউ যদি হচ্ছে প্রতিদিন কোনো একটা বাদ্যযন্ত্র বাজায়, মানে প্রতিদিন বাজায়, তাহলে তার ব্রেন যেটা রয়েছে সেই ব্রেনের কিন্তু শক্তি এবং তার যে আকৃতি সেটার পরিবর্তন হয়, সেটা বাড়ে, এবং তার স্মৃতিশক্তি এবং শেখার যে দক্ষতা সেটা বৃদ্ধি পায়। লুটস জ্যাঙ্কি, এ সাইকোলজিস্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ জুরিক, সুইজারল্যান্ড, হ্যাজ পয়েন্টেড আউট টু দ্য ডেইলি টেলিগ্রাফ দ্যাট ইট ক্যান অলসো ইনক্রিজ দ্য আইকিউ অফ এ চাইল্ড অর অ্যান অ্যাডাল্ট বাই অলমোস্ট 7 পয়েন্টস। লুটস জানকি একজন সাইকোলজিস্ট আর কি। তো তিনি বলেছেন, যিনি হচ্ছেন ইউনিভার্সিটি অফ জুরিক সুইজারল্যান্ডের, তিনি বলেছেন যে ডেইলি টেলিগ্রাফে এটা কিন্তু বলেছেন যে একটা বাচ্চার আইকিউ কিন্তু প্রায় 7 পয়েন্টস পর্যন্ত প্রায় বাড়তে পারে এর ফলে। দেয়ার ইজ গ্রোয়িং এভিডেন্স দ্যাট মিউজিশিয়ানস হ্যাভ স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি ডিফারেন্ট ব্রেনস কম্পেয়ার টু নন মিউজিশিয়ানস। তো এটা কিন্তু প্রমাণিত যে যারা হচ্ছে বিভিন্ন মানে বাদ্যযন্ত্র বাজায় তাদের ব্রেন কিন্তু যারা বাজায় না তাদের থেকে আলাদা। In particular, the areas of the brain used for processing music are larger or more active in musicians. বলা হচ্ছে যারা এই বাদ্যযন্ত্র বাজায় তাদের কিন্তু ব্রেনের যে প্রসেসিং ইউনিট যেটা রয়েছে সেটা কিন্তু বেশ সক্রিয়। ইভেন জাস্ট স্টার্টিং টু লার্ন এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্যান চেঞ্জ দ্য নিউরো সাইকোলজি অফ দ্য ব্রেন, মানে কেউ যদি সবেমাত্র বাদ্যযন্ত্র বাজানো শিখেছে, শুরু করেছে, তাতে কিন্তু তার ব্রেনের যে ওয়ার্কিং নার্ভ সেলস সেগুলো কিন্তু মানে পরিবর্তিত হয় আর কি, পজিটিভলি আর কি।
সো এবার প্রশ্নগুলোর উত্তর আমরা করব যে প্লেয়িং এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রেগুলারলি হ্যাজ নো এফেক্ট অন হিউম্যান ব্রেন, এটা ফলস হবে। প্লেয়িং অ্যান ইনস্ট্রুমেন্ট অন এ রেগুলার বেসিস অল্টার্স দ্য শেপ অ্যান্ড পাওয়ার অফ দ্য হিউম্যান ব্রেন। 2 নম্বর দেখে নাও, দ্য আইকিউ অফ অ্যান অ্যাডাল্ট অর এ চাইল্ড ইনক্রিজ বাই প্লেয়িং এ মিউজিক ইনস্ট্রুমেন্ট, এটা ট্রু হবে। ইট ক্যান অলসো ইনক্রিজেস দ্য আইকিউ অফ এ চাইল্ড অর অ্যান অ্যাডাল্ট বাই অলমোস্ট 7 পয়েন্টস। লুটস জাঙ্কি ইজ এ ডক্টর, ফলস হবে। লুটস জাঙ্কে আর সাইকোলজিস্ট অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ জুরিক। প্রশ্নোত্তর রয়েছে, অ্যাজ মেনশন ইন দ্য প্যাসেজ হোয়াট ক্যান চেঞ্জ দ্য নিউরোসাইকোলজি অফ দ্য ব্রেন। নিউরোসাইকোলজি অফ দ্য ব্রেন কী পরিবর্তন করছে, কোন জিনিসটা? না, লার্নিং অর প্লেয়িং এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ক্যান চেঞ্জ দ্য নিউরোসাইকোলজি অফ দ্য ব্রেন। হাউ আর দ্য ব্রেনস অফ দ্য মিউজিশিয়ানস ডিফারেন্ট ফ্রম দোজ অফ দ্য নন মিউজিশিয়ানস? কীভাবে আলাদা? যে মিউজিশিয়ানস হ্যাভ স্ট্রাকচারালি অ্যান্ড ফাংশনালি ডিফারেন্ট ব্রেনস। The areas used for processing music are larger and more active in them. Grammar and vocabulary দেখে নাও। My friends bought some books. ভয়েস চেঞ্জ করলে সঠিক উত্তর হচ্ছে some books were brought by my friend. Just think how much he gets out of his life. Lata has reached school just now. 4 নম্বর, he had 2 teeth extracted yesterday. এটা হচ্ছে রিপ্লেস করলে হবে ফ্রেজাল ভার্ব, হি হ্যাড 2 টিথ টেকেন আউট yesterday. টেকেন আউট হবে এক্সট্রাক্টেডের পরিবর্তে। ইট ওয়াজ ডার্ক আই ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ইউনিভার্সিটি, অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে জয়েনিং করলে হোয়েন আই ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ইউনিভার্সিটি ইট ওয়াজ ডার্ক। দ্য ট্রুথ ইজ দ্যাট হি ইজ অ্যাবসেন্ট, সিম্পলি ট্রান্সফর্ম করলে কী হবে? হি ইজ ট্রুলি অ্যাবসেন্ট। শব্দ খুঁজে বার করতে হবে, ব্রিলিয়ান্ট হচ্ছে ইন্টেলিজেন্ট, প্রুফ হচ্ছে এভিডেন্স। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে।